ব্যাপারে লিগ্যাল পরামর্শ নিচ্ছি। পরামর্শের 108 পরামর্শ দেখতে চাই না আমরা। সোজা কথা, একজন যোগ্য যদি ওই তালিকা থেকে বাদ যায় তাহলে কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এবং আমাদের রণমূর্তি ওনারা দেখেননি, আমরা কার ভুলের জন্য আজকে এই পথে নেমেছি, কার দোষের জন্য। এই দোষের যে রণমূর্তি ধারণ করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। আমরা চাই যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই হোক, কোনো কাউন্সিলিং এর অজুহাত দেওয়া চলবে না, ওনাকে পাবলিশ করতেই হবে। অযোগ্য বলতে তারাই যারা টাকা দিয়ে আউট অফ প্যানেলে, তারপরে পরীক্ষায় 0 পেয়ে সাদা খাতা দিয়ে মার্কস মিসম্যাচ করে চাকরি পেয়েছে, তাদের অযোগ্য বলবো। মার্কস একই আছে, শুধুমাত্র ওনাদের দেরির জন্য 1 মাস 2 মাস দেরি হয়েছে, আর বলবেন অযোগ্য। মেনে নেবো নাকি? হতে পারে না, ছেড়ে কথা বলবো না কাউকে। এসএসসি এটা বুঝুক, পাবলিশ যদি হয়ে যায় আর আমরা যদি এটা দেখেছি, আমরা কিন্তু এখান থেকে কাউকে বাড়ি যেতে দেবো না। আর সেকেন্ড, দরকার পড়লে নয়, করতেই হবে উনি 22 লক্ষ এমআর পাবলিশ করুক, এখনই 22 লক্ষ এমআর পাবলিশ। আর তার সাথে সাথে ওনাকে নিচে এসে আমাদের সামনে আর পাবলিশ করার আগে ক্লারিফাই করতে হবে ওনারা কাকে রাখছেন, কোনো কাউন্সিলিং এর অজুহাত দিচ্ছেন কি দিচ্ছেন না। পাবলিশ করার আগে ওনাকে আগে ক্লিয়ার করতে হবে, তারপর পাবলিশ করতে হবে। দাবি একটাই, যোগ্যদের লিস্ট থাকবে, কোনো কাউন্সিলিং এর অজুহাত চলবে না। আর এই বাড়াবাড়ি যদি, এই নোংরামিটা যদি করা হয়, তাহলে আমাদেরকে বলুক যে এতদিন পর্যন্ত ওনারা কোন কোর্ট অর্ডারগুলো মেনে চলেছেন, তাহলে তো আজকে এই পরিণতি হতো না। আজকে কোর্ট অর্ডার দেখাচ্ছে, কোথায় সুপ্রিম কোর্টের এই অর্ডার? এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টকে ওনারা কেন তাহলে এতদিন পর্যন্ত 7 কাউন্সিলিং এবং সুপ্রিম কোর্টে গিয়ে 8 কাউন্সিলিং পর্যন্ত আমরা যথাযথভাবে করেছি বললো, আর আজকে মানে অন্য কথা বলে তিনি ডিভাইড অ্যান্ড রুল খেলতে চাইছেন। এটা কার পলিসি, কার মস্তিষ্ক বস্তুতে এগুলো? সিদ্ধান্ত একটাই, এখানে উঠবো না। এবং একেবারে পরিচ্ছন্ন যোগ্যদেরই তালিকা লাগবে, কোনো কাউন্সিলিং নয়। আর তা নাহলে এক্ষুনি উনি 22 লক্ষ এমআর পাবলিশ করুক, কত বড় সাহস আছে দেখি। এক্ষুনি করতে হবে ওনাকে, এখানে একটা করুক, পাবলিশ করতে হবে ওনাকে, ওই এমআর পাবলিশ করুক। ভিতরে যাবো কিনা কথা বলতে সেটা আমরা এখনই জানি না। আমরা চাই আমাদের দাবিগুলো কীভাবে পূরণ হবে না হবে সেটা ওনারা দেখুন। আমাদের দাবি আমরা যদি বাইরে থেকেও পূরণ হয়ে যায়। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হবে বলেছে, কিন্তু আমরা চাই যেন সেখানে শব্দের খেলা না থাকে, একদম ক্লিয়ারলি স্টেটমেন্ট দেওয়া থাকবে যে এই যোগ্য, এই অযোগ্য, এবং এই অযোগ্য যারা আছে তারা যেন স্কুলে যেতে না পারে, তাদের টার্মিনেট করা হোক। যোগ্যদের তালিকায় যেন কোনো রকম আর অযোগ্য যে নেই সেটাও সেটাই বলবো যে আপনারা এখানে আছেন, কোনো রকম প্ররোচনামূলক কোনো ঘটে, কারণ মাঝে অনেক টেন্টেড ক্যান্ডিডেটরাও এসেছেন, তারা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় সেই দায় আমরা নিতে পারবো না, প্রথমত সেই দায় আমাদেরও নয়। আমরা চাই আমাদের দাবিগুলো পূরণ হোক, সেটা এখানে অবস্থান করবো। দাবি পূরণ না হলে পরবর্তী পার্সিয়াল তালিকা তো চাইছি না, আমরা চাইছি যোগ্য অযোগ্য দুটো তালিকা। যোগ্য তালিকায় যারা থাকবে ডিক্লেয়ার করতে হবে, ডিক্লারেশন দিতে হবে এর মধ্যে আর কোনো অযোগ্য নেই, এবং সার্টিফাই করতে হবে এই লিস্টটা, এবং তারপরে ওএমআর পাবলিকেশন করতে হবে। এই অযোগ্য যারা চিহ্নিত তাদেরকে ইমিডিয়েটলি রেকমেন্ডেশন ক্যান্সেল করিয়ে টার্মিনেট করতে হবে। তারপরে আমরা স্কুলের কথা ভাববো, আলোচনা করব। আমাদের আরেকটা দাবি যে যারা এই দুর্নীতির দায়ে যুক্ত, যাদের চুরিতে, যাদের অসহযোগিতায় আজকে আমরা রাস্তায়, আজকে আমাদের এই দুর্দশা, পুরো দায় দায়িত্ব তাদের নিতে হবে, যেন একজন যোগ্য চাকরিহারা না হয়।